নমস্কার, ডায়াল বাংলায় আপনাদের সকলকে পুনরায় স্বাগতম। আজকে চলে এসেছি দক্ষিণ কলকাতার একটি পশ লোকালিটি সার্ভে পার্কে। একদম হাইল্যান্ড পার্কের পাশেই বাইপাস থেকে হাঁটা পথ। এখান থেকে পিয়ারলেস 3 মিনিটের ড্রাইভ, মেট্রো স্টেশন 3 মিনিটের হাঁটা পথ, স্কুল, কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, এটিএম, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, ডেইলি বাজার সবকিছুই কিন্তু হাতের নাগালের মধ্যেই। এটি একটি স্ট্যান্ডালোন G+3 বিল্ডিং, প্রিমিয়াম প্রপার্টি, যেখানে পেয়ে যাবেন লিফট, কার পার্কিং, পাওয়ার ব্যাকআপ, আছে ওপেন স্পেস, বিভিন্ন রকমের অনুষ্ঠান পালনের জন্য আইডিয়াল। সেই সাথে অবশ্যই আছে সিকিউরিটি এবং কেয়ারটেকার। 1245 স্কোয়ার ফিটের একটি 3 BHK ফ্ল্যাটে আজকে আপনাদের নিয়ে এসেছি। এখানে পেয়ে যাবেন একটি অনেক বড় ড্রয়িং কাম ডাইনিং রুম, কিচেন, 2টি বাথরুম, 3টি বেডরুম এবং একটি ব্যালকনি। মাত্র 3 বছর পুরনো এই অ্যাপার্টমেন্ট, কিন্তু যিনি এই ফ্ল্যাটটি কিনেছেন উনি কিন্তু এখানে থাকা শুরু করেছেন মাত্র 1.5 বছর হলো। কমপ্লিটলি ইন্টেরিয়র করা, যে সমস্ত জিনিস ওয়ালের সাথে ফিটেড আছে সেগুলো থাকবে। চলুন শুরু করব আজকের প্রপার্টি ট্যুর। যারা এখনো ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। বিল্ডিং এর ভেতরে আমরা প্রবেশ করছি। এই হচ্ছে কমন এরিয়া, এখান থেকে আমরা লিফট পেয়ে যাব, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ফ্লোরে কমন এরিয়াতে দেওয়া আছে ভেরি হাই কোয়ালিটি মার্বেলস, লাইট টাইট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে কার পার্কিং এর স্পেস, অ্যান্ড দিস ইজ দ্য লিফট। চলুন আমরা দেখে নেব প্রপার্টির ছাদ। এই হচ্ছে প্রপার্টির ছাদ। ইটস জাস্ট এ ওয়াও মোমেন্ট ফর মি, ইটস এ ওয়াও মোমেন্ট ফর মি। দারুণ একটা ভিউ এখান থেকে আমরা পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কমপ্লিট 360 ডিগ্রি ট্যুর দেবো ছাদের উপর থেকে। এই হচ্ছে 360 ডিগ্রি ট্যুর ছাদের উপর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই হাইল্যান্ড পার্ক। হাইল্যান্ড পার্কের কমপ্লিট ভিউ এখান থেকে আপনারা দেখতে পাবেন। ইটস এ ওয়াও মোমেন্ট ফর মি, ওয়াও মোমেন্ট। ফ্যান্টাস্টিক প্রপার্টি, ফ্যান্টাস্টিক ভিউ। আপনাদের মেইন রোডটা আমি দেখিয়ে দিচ্ছি, যে রোডটা দিয়ে আপনারা এই প্রপার্টিতে আসবেন। এই হচ্ছে রোড, আপনারা দেখতে পাচ্ছেন কত বড় রোড। আপনারা জাস্ট ইমাজিন, অনেক বড় রোড, এবং স্ট্রেট চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাইল্যান্ড পার্ক। ভেরি প্রিমিয়াম লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্টে আমরা এসেছি। চলুন সময় নষ্ট না করে চলে যাব প্রপার্টির ভেতরে, এবং তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আছে কংক্রিটের ওয়াটার ট্যাঙ্ক, সুতরাং জল গরম হওয়ার কোনো চান্স নেই। চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আপনারা দেখতে পাচ্ছেন কমন এরিয়া। কমন এরিয়াতে সিঁড়ি অনেক বড় বড়। কমন এরিয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন মার্বেলস, ভেরি হাই কোয়ালিটি মার্বেলস। এই হচ্ছে বিল্ডিং এর বাইরের কমন এরিয়ার ভিউ। চলে এসেছি আমরা প্রপার্টির একদম এন্ট্রান্স ডোরের সামনে, এবং বাইরেটা আপনারা দেখতে পাচ্ছেন প্যানেল দিয়ে কভার করে দেওয়া হয়েছে, কলাপসিবল গেট অবশ্যই আছে। এন্ট্রি ডোর, ইটস এ ভেরি হাই কোয়ালিটি ফ্লাশ ডোর, এবং খুব সুন্দর লেমিনেটেড করে দেওয়া হয়েছে, হাই কোয়ালিটি লেমিনেশন করা হয়েছে এখানে। লেটস গেট এন্টার্ড ইনটু দ্য হাউস। দেখতে পাচ্ছেন ফ্লোরিং, এ ভেরি হাই কোয়ালিটি ইটালিয়ান vitrified tiles, and this is the first view of the drawing dining. It's a very big, huge, spacious, luxurious drawing dining of this flat. The first view is like this. যখন আমরা বাইরে থেকে ভেতর দিকে মুখ করে ঢুকছি, অলমোস্ট নর্থ ডাইরেকশনের দিকে আমরা মুখ করে ঢুকছি, এবং ভেতর থেকে যখন বাইরের দিকে মেইন এন্ট্রান্স ডোরের দিকে মুখ করে তাকাচ্ছি, দিস ইজ অলমোস্ট সাউথ ডাইরেকশন। প্রপার্টির পজিশন 1.5 বছর হলো, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস এ ভেরি নিউ, রেডি টু মুভ ইন ফ্ল্যাট। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইন্টেরিয়র এবং ফার্নিচারস আছে। খুব বেশি ইউজ হয়নি, তবে এই ফার্নিচারগুলো থাকবে না। ফার্নিচার উইল বি রিমুভড, ওনার উইল টেক আউট অল দিস ফার্নিচার্স। যেগুলো আপনারা পাচ্ছেন, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ফার্নিচার্স নিয়ে আসতে পারেন এবং ইনস্টল করতে পারেন। ড্রয়িং রুমে আপনারা এই সাইডে একটি জানালা দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য ইস্ট ডাইরেকশন। সো আপনারা একটা জানালা পাচ্ছেন। এই মুহূর্তে বাইরে খুব একটা লাইট নেই, সেই জন্য আমরা লাইট জ্বালিয়ে এখানে আমরা ভিডিওটা করছি। অ্যাম্পল লাইট, ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাবেন এই প্রপার্টিতে। ড্রয়িং রুমের 360 ডিগ্রি ভিউ আমি আপনাদের জন্য দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি প্রত্যেকটা সাইড থেকে একটা কুইক শট আপনাদের জন্য নিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ এ ফেয়ার আইডিয়া অ্যাবাউট দ্য ফ্ল্যাট। আমি এই ডাইরেকশন থেকেও আপনাদের কমপ্লিট ড্রয়িং ডাইনিংটি দেখিয়ে দিচ্ছি।
ড্রয়িং রুমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টিভি ইউনিটটি আছে সেটি কিন্তু থাকবে। এই টিভি ইউনিটটা টপ টু বটম এটা থেকে যাবে, এটা কিন্তু রিমুভ হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। নিচে পর্যন্ত থাকবে, বাট এখানে যে সমস্ত মেশিনারিজ, টেলিভিশন সেট, অডিও ইকুইপমেন্টস যেগুলো দেখতে পাচ্ছেন, সাউন্ড বক্স, এগুলো কিন্তু থাকবে না। দিস উইল বি রিমুভড। ওকে, তো আমরা এখন চলে যাব কিচেনে, দেখব কিচেনটি কেমন। সাউথ ইস্ট ডাইরেকশনে আছে কিচেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এক্স্যাক্টলি কিচেনের দরজার সামনে চলে এসেছি। প্রপার্টিতে কোনো লিকেজ, ড্যামেজ, সিপেজ, নাথিং ইজ দেয়ার। সলিড 3 BHK ফ্ল্যাট, ভেরি গুড কনস্ট্রাকশন, রেডি টু মুভ ইন ফ্ল্যাট, খুব বেশি ইউজ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন কিচেন ফুললি মডুলার কিচেন বানানো, চিমনি টিমনি সব কিছু আছে, আরও আছে, এই সমস্ত কিছু থাকবে। শুধু এই মাইক্রো ওভেনটা থাকবে না, বাকি যা যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু থাকবে। ইটস এ ভেরি স্পেশিয়াস কিচেন, খুব একটা ছোট নয়। আপনি মাঝখানের স্পেসটা দেখিয়ে দিলাম। ওয়াল টাইলস অ্যান্ড ফ্লোর টাইলস অল আর ইনট্যাক্ট। সো এই ছিল কিচেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কাভার্ড করে দেওয়া আছে, অ্যান্ড তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশ বেসিন। এই সাইডে একটা কাপবোর্ড আছে, ছোট জিনিসপত্র কিছু স্টোরেজ করতে পারেন, এবং এর উপরে আছে লফট। এই হচ্ছে লফট, অ্যান্ড তার পাশেই আছে আপনারা দেখতে পাচ্ছেন কমন বাথরুম, অ্যান্ড দিস ইজ দ্য কমন বাথরুম। তার দরজা চৌকাঠ ইনট্যাক্ট আছে, কোনো ধরনের সমস্যা নেই। সামনে একটা জানালা দেখতে পাচ্ছেন, তার উপরে আছে এক্সস্ট ফ্যান, গিজার থেকে শুরু করে শাওয়ার, ট্যাপ ওয়াটার কানেকশন অ্যান্ড কমোড সিস্টেম, এভরিথিং ইজ দেয়ার। রিসেল ফ্ল্যাটে কিছুটা হলেও ইউজ হয়েছে। ইউ ক্যান চেঞ্জ ইউর স্যানিটারি ইকুইপমেন্টস, দ্যাট ইজ অ্যাডভাইজেবল। তো এই হচ্ছে কমপ্লিট ভিউ অফ দ্য কমন বাথ। চলুন, লেটস গেট এন্টার্ড ইনটু দ্য ফার্স্ট বেডরুম। এই হচ্ছে প্রথম বেডরুম আমাদের সামনে। দরজাগুলো অসাধারণ সুন্দর, ভালো কোয়ালিটি লেমিনেশন করা, এবং ভেরি গুড কোয়ালিটি ফ্লাশ ডোর। অ্যান্ড সব থেকে ভালো জিনিস যেটা দেখতে পাচ্ছি আমি এখানে, প্রত্যেকটা দরজা কিন্তু প্যানেল করে দেওয়া, সেটা কিন্তু পাওয়া যায় না এখানে। প্রত্যেকটি দরজাকে প্যানেল করে দেওয়া হয়েছে, যথেষ্ট খরচা করা হয়েছে প্রপার্টিতে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরিং সিকোয়েন্সে আছে, কমপ্লিট থ্রু অ্যান্ড থ্রু দ্য 3 BHK ফ্ল্যাট একই রকম, একই সিকোয়েন্সে আপনারা ফ্লোর টাইলস পেয়ে যাবেন। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ভিউ অফ দ্য ফার্স্ট বেডরুম। এই সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে, যেগুলো ডিটাচেবল ফার্নিচার্স আছে সেগুলো থাকবে না। আমরা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে একটা ঠাকুরের ঘর, মানে ঠাকুরের রাখার জন্য একটা আলমিরার মতো করা হয়েছে, এটা অ্যাটাচড আছে, এটা থাকবে, এটা থাকবে। এটার সাথে লাইট ফাইট গুলো কানেক্টেড আছে। সো দিস ইজ দ্য ফার্স্ট বেডরুম। এই সাইডে একটা জানালা আপনারা পাচ্ছেন। এই জানালার ডাইরেকশন আমি আপনাকে বলবো। প্রথম বেডরুমে যখন প্রবেশ করছি, ওয়েস্ট ডাইরেকশনে মুখ করে আমরা ভেতরে প্রবেশ করছি, অ্যান্ড যখন ভেতর থেকে বাইরের দিকে তাকাবো, দ্যাট উইল বি দ্য ইস্ট ডাইরেকশন। সামনে আপনারা একটা জানালা দেখতে পাচ্ছেন, অনেক বড়। আমরা পর্দাটা খুলিনি, বাইরে থেকে প্রচুর লাইট আসে। দিস ইজ ওয়েস্ট ডাইরেকশন। সম্পূর্ণ ফ্ল্যাটে সুন্দর রং করা। আমি আপনাদের প্রথম বেডরুমের সাইজ বলবো। প্রথম বেডরুমের সাইজ হচ্ছে 9.11 ইন্টু 9.10 ফিট। 9.11 ইন্টু 9.10 ফিট হচ্ছে প্রথম বেডরুমের সাইজ। তো আপনারা দেখলেন প্রথম বেডরুম। চলে যাবো এবার আমরা সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমেও যখন আমরা বাইরে থেকে ভেতর দিকে প্রবেশ করবো, দ্যাট ইজ দ্য ওয়েস্ট ডাইরেকশন। ভেতর থেকে বাইরের দিকে মুখ করে তাকালে দ্যাট ইজ দ্য ইস্ট ডাইরেকশন। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি সেকেন্ড বেডরুম। আপনারা দেখতে পাচ্ছেন ইটস এ ভেরি বিগ, হিউজ, স্পেশিয়াস বেডরুম। অনেক বড় একটি 7x6 ফিটের একটি বেড আছে, এবং তারপরেও এখানে দেখতে পাচ্ছেন কতখানি জায়গা আছে। নট অনলি দ্যাট, এখানে একটি অনেক বড় স্টোরেজ আছে। এই স্টোরেজ থেকে শুরু করে এই পাশে এতটুকু জায়গা খালি আছে। সো দিস ইজ হিউজ স্পেস। এবং এই দিকেও আপনারা দেখতে পাচ্ছেন কতখানি স্পেস রাখা আছে। অ্যান্ড এখানে একটা টিভি ইউনিট রাখা আছে, অ্যান্ড তার নিচে আছে একটি স্মল ড্রয়ার ইউনিট, অ্যান্ড ইউ ক্যান সি হাউ মাচ স্পেস ইজ দেয়ার। এই বেডরুমের সাথে আছে একটি অ্যাটাচড ব্যালকনি। সো দিস ইজ দ্য সেকেন্ড বেডরুম। আমি অন্য সাইড থেকেও আপনাদের সেকেন্ড বেডরুমটি দেখানোর চেষ্টা করছি। দুদিকে জানালা আছে। ইটস এ ভেরি বিউটিফুল অ্যান্ড বিগ স্পেশিয়াস বেডরুম। সামনে যে জানালাটা দেখতে পাচ্ছেন, দিস ইজ ওয়েস্ট ডাইরেকশন, অ্যান্ড এই সাইডের যে জানালাটা আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ নর্থ ডাইরেকশন। দরজা দেখতে পাচ্ছেন, দিস ইজ নর্থ ডাইরেকশন, এবং এর বাইরে যে ব্যালকনি আছে এটা নর্থ সাইডে আছে।
ব্যালকনি, এবং এই ব্যালকনির বাইরে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানি জায়গা। এটা কিন্তু ক্যাম্পাসের মধ্যে, এই প্রপার্টির ক্যাম্পাসের মধ্যে খালি জায়গা আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাওয়ার ব্যাকআপ আছে, অনেকখানি খালি জায়গা আছে। যখন কোনো অনুষ্ঠান হয় এই বিল্ডিংয়ে, তারা কিন্তু এটাকে ইউজ করতে পারে, এখানে যে কোনো রকমের অনুষ্ঠান ইউজ করতে পারে। এবং এর বাইরের আমি রাস্তাটা দেখাচ্ছি, আমরা আছি সার্ভে পার্কে। এই হচ্ছে আপনার রাস্তা, অনেক বড় রাস্তা, অনেক বড় রাস্তা। এটা সোজা হাইল্যান্ড পার্কের বাইপাসে বেরিয়ে যাবে। এদিক থেকে ঘুরেও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বারান্দা। বলবো সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে 11.5 ইন্টু 10.8 ফিট। 11.5 ইন্টু 10.8 ফিট হচ্ছে সেকেন্ড বেডরুমের সাইজ। যথেষ্ট বড় বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড কমপ্লিটলি নিউলি পেইন্টেড হাউস। এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সচার পেইন্টও আছে। পুরো ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় টেক্সচার পেইন্ট করা হয়েছে, যথেষ্ট খরচা করা হয়েছে এই প্রপার্টির ভেতর। সো আমরা দেখলাম সেকেন্ড বেডরুম, এবার আমরা চলে যাব থার্ড বেডরুম। এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম, অ্যান্ড দিস ইজ এ ভেরি 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 বিগ, হিউজ অ্যান্ড স্পেশিয়াস বেডরুম অ্যালং উইথ এ অ্যাটাচড টয়লেট। সো আমরা প্রবেশ করছি তৃতীয় বেডরুমে। আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় জায়গা এখানে খালি পড়ে আছে, স্পেস, অ্যান্ড কিং সাইজ একটা বেড। বেডটা কিন্তু দারুণ, এটা কিন্তু দেখে আমার লোভ লেগে গেছে। এটা কিন্তু সেগুন কাঠের একটা অনেক সুন্দর এবং ভালো একটি বেড। যদিও এটা আপনারা পাবেন না, এটা ওনার উইল রিমুভ অল দিস ইনফ্রাস্ট্রাকচারস। যেগুলো উডেন ওয়ার্ক করা আছে এবং যেগুলো এখান থেকে রিমুভ করা যাবে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো বেড রিমুভ হয়ে যাবে, এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন ভেরি বিউটিফুল কস্টলি আরও একটা ফার্নিচার, ড্রেসিং টেবিল, এটাও কিন্তু রিমুভ হয়ে যাবে, এগুলো কিন্তু থাকবে না। আমি আগের থেকেই দেখিয়ে দিচ্ছি। এই রুমেও একটা টিভি ইউনিট আছে। আমি এই সাইড থেকে একটা ঘুরিয়ে আরেকটা ট্যুর আমি আপনাদের দিচ্ছি। এখানে উপর থেকে নিচ পর্যন্ত একটা আপনারা দেখতে পাচ্ছেন আলমিরা আছে, ভেরি বিগ হিউজ আলমিরা। এটাও থাকবে না, এটাও কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। আপনারা থার্ড বেডরুম দেখছিলেন, যার সাথে আছে একটি অ্যাটাচড বাথরুম। যখন তৃতীয় বেডরুমে আমরা প্রবেশ করছি, এটা হচ্ছে নর্থ ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি, এবং ভেতর থেকে বাইরের দিকে দাঁড়ালে দ্যাট ইজ দ্য সাউথ ডাইরেকশন। সামনে এই যে জানালাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নর্থ ডাইরেকশনে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই সাইডে আরও একটি জানালা আছে, দ্যাট ইজ দ্য ইস্ট ডাইরেকশন। দুই সাইড ওপেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এত বড় একটা আলমিরা এখানে রাখার পরেও এখানে এতটুক জায়গা এদিকে খালি আছে, এবং এই সাইডের কথা তো বলে লাভ নেই। এই হচ্ছে স্পেস যেটা এখানে খালি আছে। অনেক বড় বেডরুম, ইজ দ্য মাস্টার বেডরুম। এর সাইজ হচ্ছে 12.3 ইন্টু 9.10 ফিট। 12.3 ইন্টু 9.10 ফিট হচ্ছে এই মাস্টার বেডরুমের সাইজ। এর সাথে আছে একটি অ্যাটাচ টয়লেট। অবশ্যই আমরা এই অ্যাটাচ টয়লেটটাও দেখব। অ্যাটাচ টয়লেটটি আছে ওয়েস্ট ডাইরেকশনে, এবং এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, অনেক বড় টয়লেট। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেট, নন স্কেট ফ্লোর টাইলস আপনারা পেয়ে যাবেন এখানে। অ্যান্ড নট অনলি দ্যাট, ভেরি হাই কোয়ালিটি ওয়াল টাইলস কিন্তু দেওয়া হয়েছে, মোর দ্যান 7 ফিট। এই সাইডে একটা জানালাও পাচ্ছেন, অ্যান্ড তার উপরে আপনারা পেয়ে যাচ্ছেন এক্সস্ট ফ্যানের জায়গা। সো এই ছিল আপনাদের মাস্টার বেডরুমের কমপ্লিট ভিউ। তো এই ছিল আজকের আমাদের ট্যুর। আপনারা নিশ্চয়ই এবার জানতে চাইছেন এর প্রাইস কত পড়বে। আমরা এই প্রাইসও বলবো। এটা একটা লাক্সারিয়াস অ্যান্ড প্রাইম লোকেশনের প্রপার্টি, সুতরাং এর প্রাইসও প্রাইম হতে চলেছে। The price of this property will be 1.2 crore rupees. 1.2 crore rupees হচ্ছে এই প্রপার্টির প্রাইস। মাত্র 1.5 বছর এর ইউজেস হয়েছে, এবং খুব বেশি ইউজ কেউ করেনি। আপনারা প্রপার্টির কন্ডিশন দেখেও আপনারা বুঝতে পাচ্ছেন। রেডি টু মুভ ইন ফ্ল্যাট। প্রত্যেকটি ফ্লোরে 3টি করে ফ্ল্যাট আছে, এবং টোটাল এখানে 9টি ফ্ল্যাট আছে। নিচে পেয়ে যাবেন ডেডিকেটেড কার পার্কিং 150 স্কোয়ার ফিটের। যারা ডায়াল বাংলা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন। আমরা অবশ্যই আপনাদের এই প্রপার্টি ভিজিট করার ব্যবস্থা করব। চলুন বিদায় নেব আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য, আপনাদের স্বার্থে এসে হাজির হবো। তত সময় পর্যন্ত নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।